আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এখন মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অভিজ্ঞ কোচ আব্দুর রাজ্জাক এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির আরেকজন কোচ নিয়মিত কোচ আব্দুর রহমান স্যার সহ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ম্যানেজার সেক্রেটারি অফিসিয়াল সহ আজকে সবাই আসছি আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাধবপুরে। আজকে এখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একটি বাছাই পর্ব চলছে। এখান থেকে আমরা কিছু প্লেয়ার সিলেক্ট করে ব্যারিস্টার সুমন সাহেবের যে ফুটবলের সারা বাংলাদেশে গণজাগরণের একটি উদ্যোগ নিয়েছেন, এরই ধারাবাহিকতায় আমাদের মাননীয় এমপি মহোদয় একটি ক্যাম্পিং এর ব্যবস্থা করেছেন এবং আজকে এখান থেকে আমরা কিছু ফুটবলার বাছাই করে আমাদের একটি ক্যাম্পিং হবে এবং এই ক্যাম্পিং থেকে ভালো মানের ফুটবলার বের করে আমরা তৃণমূল থেকে যে ফুটবলার বার করার যে একটা প্রচেষ্টা, এরই ধারাবাহিকতায় আজকে আমরা মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছি। আপনারা যদি একটু দেখেন, এদিকে ট্রায়াল চলছে, আমরা একটু ট্রায়াল দেখাচ্ছি এবং যারা যারা ট্রায়াল দিতে আসছে আমরা তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এদিকে দুটি দল নামছে মাঠে, দুই দলের মধ্যে ট্রায়াল চলছে আর ওইদিকে কিন্তু কোচ বসা রয়েছেন, ওনারা প্লেয়ার সিলেক্ট করছেন আর এদিকে যারা ট্রায়াল দিবেন ট্রায়াল দেওয়ার জন্য প্রস্তুত। আরেকটি দল কিন্তু মাঠের মধ্যে নামছে, আপনারা দেখতেছেন। আরেকদিকে দুইটি দল খেলা শেষ করে ওরা মাঠের বাইরে চলে আসছে। 20 মিনিট করে ট্রায়াল চলছে। এদিকে দুইটি দল নামছে, এদিকে দুইটি দল ট্রায়াল দেখিয়ে চলে আসছে। এদিকে প্লেয়ার সিলেক্ট করছেন অভিজ্ঞ কোচ আব্দুর রাজ্জাক। এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্লেয়ার রয়েছেন, সিনিয়র প্লেয়ার রয়েছেন এবং অফিসিয়াল রয়েছেন। এদিকে দেখতে পাচ্ছি আমরা রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির হাবিব রয়েছে, সেও আসছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে অনেকেই আসছে। এখন কিন্তু দুটি দল মাঠে নামবে। 20 মিনিট করে 20 মিনিট করে ট্রায়াল দেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের যে সিলেক্ট করছেন প্লেয়ার আমাদের আজিজ স্যার এবং আমাদের এই যে আব্দুর রাজ্জাক স্যার, ওনারা কিন্তু এদিকে বসে এবং এখানের যারা মান্যগণ্য ব্যক্তিগণ রয়েছেন, ভালো অভিজ্ঞ ফুটবলাররা কিন্তু এখান থেকে প্লেয়ারদের সিলেক্ট করে রাখছেন। দেখা যাক এই যে আমরা জানি যে ইতিমধ্যে দুটি দল ট্রায়াল দিয়েছে, দুটি দলের মধ্যে 8 জন টিকছে। দুটি দল ট্রায়াল দিয়েছে, 4 জন 8 জন ইতিমধ্যে ওনারা টিকেছে ট্রায়াল দেওয়ার পর। এখন আরও দুটি দল মাঠে নামতেছে, দেখা যাক এখান থেকে কয়জন প্লেয়ার টিকে। আমরা দেখতেছি যারা যারা টিকতেছে তাদেরকে তাদের মোবাইল নাম্বার এবং তাদের পরিচয় আমাদের কাছে নোটিশ করে রেখে দিচ্ছি এবং পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা হবে এবং আজকে ট্রায়ালের মাধ্যমে যারা টিকবে তাদেরকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে চেয়ারম্যান রয়েছেন এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা, ওনারা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করবেন। 1 মাস ক্যাম্প হবে। 1 মাস ক্যাম্পিংয়ের পরে ধারাবাহিকভাবে চুনারগড়ে যেমন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি একটি একাডেমি রয়েছে, মাধবপুরেও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি একটা একাডেমি। আমাদের একাডেমির যে চেয়ারম্যান সাহেব এবং একাডেমির কর্ণধার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমাদের মাননীয় এমপি সাহেব, উনি কিন্তু মাধবপুরেও এখন একটি তৃণমূল থেকে একাডেমি একটি গঠন করবেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দর্শকেরই ধারাবাহিকতায় চলছে আজকের মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলছে আজকের এই যে বাছাই পর্ব। আপনারা যদি দেখেন এদিকে কিন্তু মাঠের মধ্যে আজকে এখন এই মুহূর্তে জার্নেল ভাই, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে ডিফেন্স জার্নেল ভাই খেলা পরিচালনা করছেন, তারই আগে বিশাল ভাই খেলা পরিচালনা করছিলেন এবং উমরান ভাই করছিলেন। এখানে যারাই সিনিয়র প্লেয়ার রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে খেলা পরিচালনার দায়িত্ব ওনারা পালন করতেছেন এবং মাঠের বাইরে যে রয়েছেন কোচ আব্দুর রাজ্জাক সাহেব সহ এবং আমাদের নিয়মিত কোচ আজিজ স্যার সহ সবাই বাইরে আছেন। একাডেমির সেক্রেটারি কাউসার সাহেব এবং একাডেমির যে ম্যানেজার সম্রাট সাহেব সহ অফিসিয়াল সহ যারাই আসছে সবাই মিলে কিন্তু আজকে প্লেয়ার সিলেক্ট করতেছেন। তো দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু খেলা দেখাই আর এদিকে প্লেয়ার দেখেন। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে সেক্রেটারি কাউসার আহমেদ ভাইকে আমি দর্শকের যে বা দেশ এবং প্রবাস থেকে যারা এই বিভিন্নভাবে দেখেন, বিভিন্ন কমেন্ট করেন, এই কমেন্ট থেকে কয়েকটি প্রশ্ন করব। কাউসার ভাই,
আমাদের এই একাডেমিতে খেলতে হলে আমাদের ডিস্ট্রিক্টের বাইরে থেকে যদি কেউ খেলতে চায় এবং আমাদের একাডেমি খেলতে চায়, ওনারা কিভাবে যোগাযোগ করবে এবং ওনারা কিভাবে, ওনাদের কি কোনো ট্রায়ালের ব্যবস্থা আছে কি না, এবং জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বা থানা পর্যায়ে এটা কতটুক পর্যন্ত আগাবে এবং কিভাবে এটার আপনাদের একাডেমিতে খেলতে পারবে, এই বিষয়ে যদি একটু বলতেন তাহলে দর্শক কিছু উপকৃত হইতো। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে ব্যারিস্টার সুমন ভাই উনি শুধু ওনার এলাকার ফুটবল জাগানোর জন্য উনি কাজ করতেছেন, উনি সারা বাংলাদেশের ফুটবল জাগরণের জন্য উনি কাজ করতেছেন এবং অনেকটাই জাগিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে গিয়ে উনি ফুটবল খেলে থাকেন, উনি নিজে অংশগ্রহণ করেন এবং এটা হচ্ছে গিয়ে ওনার নির্বাচনী আসন মাধবপুর উপজেলা। এই উপজেলায় আগে সাবেক অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল, কিন্তু মধ্যে অনেকটাই গ্যাপ পড়ে গেছে যে খেলোয়াড়দের ওই রকম কোনো সরাসরি হয় নাই। এখন যেহেতু উনি ফুটবলের জন্য কাজ করেন এবং ওনার পাশের উপজেলা নির্বাচনী আসন, তো সেই জন্য উনি এই মাধবপুর উপজেলার জন্য আলাদাভাবে উনি আজকে ট্রায়ালের ব্যবস্থা করছেন এবং এই ট্রায়াল দিয়ে এখান থেকে খেলোয়াড় বাছাই করে আমরা এই ক্যাম্পের মাধ্যমে আমরা খেলোয়াড়দেরকে তৈরি করব এবং পাশাপাশি আমাদের চুনারঘাট উপজেলায় আমরা কিছুদিনের মধ্যে আরেকটা ট্রায়ালের ব্যবস্থা করব, যাতে 12-13 বছরের বাচ্চাগুলারে আমরা বের করে আনতে পারি এবং এর পরবর্তীতে আমরা আবার পুরো জেলা ভিত্তিক আমরা অভিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে আমরা আরেকটা ট্রায়ালের ব্যবস্থা করব। ধন্যবাদ কাউসার ভাইকে। দর্শক, আপনারা যা জানতে চেয়েছিলেন যে একাডেমিতে খেলতে হলে কিভাবে ট্রায়াল, আমাদের কিন্তু এখন থানা পর্যায়ে যে আমাদের নির্বাচনী এলাকা চুনারুঘাট মাধবপুর, অলরেডি চুনারুঘাটে কিন্তু আমাদের একটা একাডেমি রয়েছে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, যে সারা বাংলাদেশে সুনাম রয়েছে এবং এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আরও আগে এর উদ্যোগ নিয়েছিলেন। মাধবপুরে একটা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আজকেই এরই ধারাবাহিকতায় এই ট্রায়াল চলছে, তারপর এদের ক্যাম্পিং হবে, এখানেও একটা একাডেমি স্থাপনা হচ্ছে। আর তারপর যে একটা জেলাভিত্তিক পুরো হবিগঞ্জ জেলা, এই জেলার মধ্যে মানে পুরো জেলাভিত্তিক আর একটা ট্রায়ালের আয়োজন করা হবে, অবশ্যই আপনাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিতে আপনারা খেলতে পারবেন এবং খেলার চান্স রয়েছে। তো দর্শক, যারাই দেশ এবং প্রবাস থেকে দেখছেন এবং ভালো ভালো কমেন্ট করছেন, সবাইকে জানাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং কাউসার আহমেদ ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, দেখেন চলছে ট্রায়াল এবং এদিকে আমাদের অভিজ্ঞ কোচ আজিজুর রহমান এবং অভিজ্ঞ কোচ আব্দুর রাজ্জাক সাহেব সহ ওনারা কিন্তু প্লেয়ার নির্ধারণ করছেন মাঠের বাইরে থেকে। এই যে এইদিকে ট্রায়াল চলছে এবং প্লেয়ার সিলেক্ট চলছে। আমরা দেখছি যে এই মুহূর্তে চলছে ট্রায়াল শেখ রাসেল মিনি স্টেডিয়াম, জাতীয় ক্রীড়া পরিষদ ও যুব ক্রীড়া মন্ত্রণালয়, মাধবপুর শাখা। দর্শক, যারাই লাইভটি দেখছেন সবাইকে বলবো লাইভটি শেয়ার করে দেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসে যে সকল ফুটবল প্রেমী ভাইয়েরা রয়েছে ওনারা কিন্তু খেলাটি সরাসরি এবং আজকের বাছাই পর্বটি সরাসরি উপভোগ করতে পারবে। আমরা এই মুহূর্তে রয়েছি মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম, জাতীয় ক্রীড়া পরিষদ ও যুব ক্রীড়া মন্ত্রণালয় মাধবপুর উপজেলা পর্যায়ে কিন্তু আমরা দেখছি খুবই সুন্দর একটি স্টেডিয়াম মাধবপুর, অত্যন্ত ভালো মনোরম পরিবেশ এবং খেলা উপযোগী। মাদক ছেড়ে ক্রীড়াই আমরা জড়িত হই, ক্রীড়াই শান্তি, ক্রীড়াই শখ, ক্রীড়াই শক্তি। মাদক ছাড়ুন, ক্রীড়াতে এসে যোগ দিন। আমরা কিন্তু খেলাধুলা একমাত্র আমরা জানি যে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু চুনারুঘাট মাধবপুরের এমপি, সারা বাংলাদেশের একজন হাইলাইট এবং পপুলার মানুষ উনি বলতে পারেন। এই সুমন ভাইয়ের প্রচেষ্টায়, আমাদের এমপি সাহেবের প্রচেষ্টায় কিন্তু আমরা আজকে এইরকম একটা আয়োজন আমরা দেখতেছি। এখানে যে শত শত যুবক এসে আজকে এইদিকে আমরা দেখতেছি, এইদিকে আমাদের একাডেমির সিনিয়র যে প্লেয়ার রয়েছেন, আমাদের উমরান ভাই রয়েছেন, মধু ভাই রয়েছেন, ওনারা কিন্তু টিম এখানে গঠনমূলকভাবে টিম তৈরি করে মাঠে পাঠাচ্ছেন। 10 মিনিট করে 20 মিনিট ট্রায়াল চলছে আর এদিকে
প্লেয়ার কার্যক্রম, এদিকে সিনিয়র প্লেয়ার যারা রয়েছে একাডেমি ওনারা কিন্তু এই কার্যক্রমে ব্যস্ত। হ্যাঁ, এইদিকে মধু ভাই রয়েছে, এদিকে ইমরান ভাই রয়েছে। এত গরমে আয়োজন না করে পরে করলে হয়তো আসলে ভাইয়া আমাদের এই আয়োজনটা আরো আগে থেকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নির্দেশনা ছিল। আমরা রমজানের জন্য এটা একটা স্থগিত দিয়েছি, এখন যদি না হয় তাহলে আরো পিছিয়ে যাবে বিদায় আমরা ট্রায়ালটা দিয়ে দিয়েছি, সমস্যা নাই। যদিও পরিশ্রমের ফল মিষ্টি হয়, আমরা গরমের মধ্যে দিয়ে আজকে আমাদের কার্যক্রম চালিয়ে যেতেছি। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন? লাইভ শেষ করিয়া দর্শক দেখতেছিলেন মাধবপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বলছিলাম আমি জাহিদুল ইসলাম জনি। এই মুহূর্তে আমরা আজকের মতো লাইভ থেকে বিদায় নিব এবং যে মাধবপুরে ট্রায়াল চলছে এটা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর একটা চেষ্টা চালিয়ে দিয়েছিলাম, যতটুকু পারছি দেখাইছি। আমার ভিডিও ধারণ চলাকালীন আমার কথা এবং ভাষায় যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী এবং আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।